কীর্তনের এই মহা উৎসবে হরিবাসরে আপনারা সবাই দলে দলে সবাই ছুটে এসেছেন কীর্তন গান আস্বাদন করার জন্য। বাংলার সর্বশ্রেষ্ঠ শাস্ত্রীয় সঙ্গীত এবং বাংলার সর্বশ্রেষ্ঠ ঐতিহ্যমূলক গান এই কীর্তন গান। সেই কীর্তন গান আস্বাদন করার জন্য আপনারা এখানে সবাই ছুটে এসে বসেছেন। এত তীব্র গরম, এই বর্ষাকালের গরম সব থেকে জঘন্য গরম, সব থেকে বিশ্রী গরম, কষ্ট দেওয়া গরম, কিন্তু তবু আপনারা হাতে একটা অন্তত পাখা নিয়ে বাতাসও করছেন, কিন্তু কীর্তনও শুনছেন। আপনাদের এই অনুরাগ কীর্তনের প্রতি মুর্শিদাবাদ জেলায় আমি দেখেছি বহু বছর ধরে। মুর্শিদাবাদে বিভিন্ন জায়গায় যেখানে কীর্তন হয়, ভক্তরা একেবারে দলবদ্ধভাবে ছুটে গিয়ে সেখানে এমনভাবে কীর্তন শুনতে যায় যে দেখলে সত্যি আশ্চর্য লাগে। কীর্তনকে আপনারা এভাবে ভালোবাসেন, এইভাবে ভালোবাসতে থাকুন। কীর্তন এইভাবে ভালোবাসবেন, প্রজন্মের পর প্রজন্ম যেন মহাপ্রভুর এই কীর্তন গান আমরা বয়ে নিয়ে যেতে পারি গ্রাম বাংলায়। শহরে কালচার ছেড়ে দিন, শহুরে কালচার, শহরের কথা বাদ দিন। শহরে কীর্তন তো হয়ই না, খুবই কম হয়। খুবই কম হয় বলতে কি, 100টা জায়গায় অনুষ্ঠান হলে 2টো জায়গায় কীর্তন হয়, 98 জায়গায় অন্যান্য গান হয়। কীর্তনের গুরুত্ব কেবলমাত্র গ্রাম বাংলার বাসী বয়ে গেছেন, গ্রামের যারা ভক্ত তারা চিরকাল বহন করেছেন। কীর্তনকে ধরে রাখা বা কীর্তনকে টিকিয়ে রাখা এর কৃতিত্ব গ্রামবাসীদেরই, শহুরে কালচারদের মানুষদের নয়। কোনো আজ পর্যন্ত রাজা জমিদার কেউ কখনো চেষ্টা করেনি, বর্তমানের সরকার পর্যন্ত, সে বিগত সরকার বলুন, বর্তমান সরকার বলুন, আর আগে যত সরকার বাংলায় এসেছে, কেউ কীর্তন গানকে নিয়ে কেউ কোনোদিন চিন্তা করেনি যে বাঁচিয়ে রাখতে হবে, তার জন্য একটা সরকারি উদ্যোগ নেওয়া প্রয়োজন, সেটা কেউ কখনো ভাবেনি। কিন্তু তবুও গ্রাম বাংলার মধ্যে সব থেকে জনপ্রিয় গান হচ্ছে কীর্তন গান। যে গ্রামে কীর্তন হবে, গ্রামবাসীরা কীর্তন করার জন্য চাঁদা তুলে তারা একটা জায়গায় আয়োজন করবেন। হ্যালো 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 হ্যালো, জয়নিতা জয়নিতাই। যে শ্লোক দিয়ে আমরা গান শুরু করলাম, সেই শ্লোকটা মহাপ্রভুর একটা বর্ণনামূলক বা বিশেষত্বমূলক একটা শ্লোক। মহাপ্রভুর বিশেষত্ব কি? যে মহাপ্রভুর দেওয়া কীর্তন গান আপনারা শুনতে এসছেন, তার বিশেষত্ব কি? বলছে আনন্দ লীলাময় বিগ্রহায়। আনন্দের লীলাঘন মূর্তি হচ্ছেন মহাপ্রভুর রূপ। মহাপ্রভুকে দেখলেই, আমার নিমাইকে দেখলেই আনন্দ হয়, নিমাইকে দেখলেই আনন্দ হয়। নিমাইকে দেখলে আনন্দ হয় না এমন কোনো মানুষ আছে মায়েরা? ও মায়েরা, তোমাদের কার কার নিমাইকে দেখলে আনন্দ হয় আর কার কার নিমাইকে দেখলে দুঃখ হয়? তোমাদের আনন্দ হয় না দুঃখ হয়? আনন্দ হয়। কিন্তু পৃথিবীতে এমনও মানুষ আছে যাদের নিমাইকে দেখলে একটু দুঃখ হয়, গায়ের আবার ইত্তিপিত্তি চলে ওঠে তাদের। তারা তো ঠিক মানুষের পর্যায়ে পড়ে না।
কেননা তারা মহাপ্রভুকে সেভাবে নিয়ে বিচার বিশ্লেষণ করেননি। আমরা শুধু মহাপ্রভুকে একটা মন্দিরের মধ্যে ভগবান সাজিয়ে বসিয়ে রেখেছি, কিন্তু তার গুরুত্ব শুধু ধর্মের দিক দিয়ে নয়, অন্যান্য অনেক গুরুত্ব রয়েছে। সামাজিক, মানসিক, রাজনৈতিক, সমস্ত কিছু, দার্শনিক, সাংগীতিক, সমস্ত দিক দিয়ে মহাপ্রভুর অনেক 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 অবদান আছে, যে অবদান কেউ কোনোদিন বাঙালি পাবে না। তাকে দেখলেই আনন্দ হতে বাধ্য, কেননা তিনি আনন্দ দিতেই এসেছেন। আনন্দ মানে হলো প্রেম। যে প্রেম তিনি হাতে পায়ে ধরে দিয়েছেন, এ প্রেম আপনি পৃথিবীর কোনো প্রান্তে পাবেন না। নিমাই আসার আগে এই বাংলায় একটা ব্রাহ্মণ যদি একটা শূদ্রের ছায়া যদি মারিয়ে যেত, 10 বার গঙ্গা জলে গিয়ে স্নান করে আসত, আমার জাত গেছে। কিন্তু আমার নিমাই ব্রাহ্মণের ঘরেই জন্ম নিলেন। জগন্নাথ মিশ্র একটা সদাচারী ব্রাহ্মণ, তার ছেলে, সে পাণ্ডিত্যে তার তুলনা কেউ নবদ্বীপে হবে না, অতুলনীয়। কিন্তু সে সকল পাণ্ডিত্যের অহংকার, সকল শিক্ষার অহংকার ভুলে গিয়ে সে সবার চরণ ধরে ধরে প্রেম দিল। হিন্দু, মুসলিম, শূদ্র, ব্রাহ্মণ, বৈষ্ণব, চণ্ডাল, কাউকে বাদ দেয়নি, সবাইকে প্রেম দিয়েছে। সে জোর গলায় সদম্ভে ঘোষণা করেছে যে ব্রাহ্মণ হইয়া চণ্ডাল হয় যদি কৃষ্ণ ত্যাজে, আর মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ কৃষ্ণ ভজে। তাহলে গলায় পইতে ধারী একটা ব্রাহ্মণ, এত বড় পাণ্ডিত্য, সে যদি জোর গলায় এই কথা বলতে পারে, তাহলে সে সমাজের বিভেদ দূর করার জন্যই তো এসেছে, যাতে মানুষের মধ্যে কোনো বিভেদ না থাকে, কোনো মানুষ যেন নিজেকে বড় মনে করে অন্যকে ছোট মনে করতে না পারে। তার গুরুত্ব থাকবে না, তাকে দেখলে আনন্দ হবে না। যে মানুষটি এসে হরিনামের মাধ্যমে সবার মধ্যে থেকে বিভেদ দূর করে দিতে পারে, তার মতো মানুষ হয় নাকি? তার মতো ভগবান, তার মতো ছেলে ঘরে আর আসবে নাকি? আসবে না। তাকে দেখলেই আনন্দ হওয়া উচিত। যে আনন্দ পাবে না, সে মনুষ্যকুলে জন্ম নিয়ে তার মানবতার সকল কিছু বৈশিষ্ট্য বিফলে গেছে। সে কখনো মানুষ হতে পারবে না যদি গৌরাঙ্গ মহাপ্রভুকে দেখে কারোর আনন্দ না আসে। আনন্দ লীলাময় বিগ্রহায় হে মাধবী দিব্যচ্ছবি সুন্দরায়। হেম মানে হচ্ছে সোনা, পৃথিবীর সকল সোনা খনি থেকে তুলে নিয়ে আসুন, তার পাশে গৌরাঙ্গকে দাঁড় করিয়ে দিন। বলো মায়েরা, তোমরা কোন দিকে যাবে? খনির সোনা না গৌর সোনা? কোন সোনা? গৌর সোনা। তাকে যা দেখতে ছিল, কেউ তার দিক থেকে নজর ফেরাতে পারেনি। প্রতাপরুদ্র, যিনি উড়িষ্যার রাজা বাবা, প্রতাপরুদ্র একটা চিত্রকারকে দিয়ে মহাপ্রভুর রূপ দর্শন করিয়ে চিত্রকারকে দিয়ে একটা ছবি আঁকিয়েছিলেন। ছবিটা পাওয়া যায় না, ছবিটা দুষ্প্রাপ্য হয়ে গেছে। কোথাও কোথাও খুঁজতে 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 কোথাও কেউ একজন উদ্ধার করেছিলেন যে এইরকম মহাপ্রভুকে দেখতে। সেটা এখন বর্তমানের বিভিন্ন রকম আধুনিকতার প্রযুক্তিগত সফটওয়্যার দিয়ে, আধুনিকতার একজন মোবাইল এখন নানান রকমের সফটওয়্যার উঠেছে, সেই ছবিটা সেই সফটওয়্যারে ফেলে যে ছবিটা বেরিয়েছে সেটা যদি আপনারা কেউ একবার দেখেন, চোখ আপনি ফেরাতে পারবেন না। যে এত সুন্দর দেখতে হতে পারে কি করে একজনকে, এত সুন্দর। আমরা বিভিন্ন নায়ক নায়িকার সব ছবি দেখে খুব একেবারে আহ্লাদিত হয়ে যাই। যে আবার টিভিতে এখন টিভি সিরিয়ালের বা সিনেমার যে সব নায়ক, তাদের বেশ কিছু কিছু নায়ক আছে সুন্দর দেখতে, আমরা তাদেরকে দেখলেই গলে যাই। কিন্তু কেউ যদি একবার নিমাইয়ের মুখটা দেখে ফেলে, তার আর কোনো নায়ক নায়িকাদের দিকে তাকাতে ইচ্ছে করবে না। বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল নায়ক চরণ তলে ধুলোর মতো পড়ে থাকবে যদি একবার নিমাইয়ের বদন কেউ একবার দেখে নিতে পারে। আমাদের তো আর 534 বছর আগে, 40 বছর আগে জন্ম হয়নি যে আমরা নিমাইকে দেখতে পাবো। যারা দেখেছে তারা বুঝে গেছে যে কেমন দেখতে হতে পারে। পৃথিবীর সকল সোনা ফেল, সকল সোনা মহাপ্রভুর চরণের কাছে পড়ে থাকবে,
কেন ওই রূপের সঙ্গে সোনার কোনোদিন তুলনা হবে না। সোনা ধুলোর মতো পড়ে রয়েছে, প্রভু আমার উজ্জ্বল হয়ে রয়েছে বিশ্ব ব্রহ্মাণ্ডের সেরা রূপ নিয়ে। হে মা ভদিব্য ছবি সুন্দরায়, অত অপূর্ব রূপ আর ভুবনে কখনো দেখা যায়নি, বাংলায় কখনো দেখা যাবে না। আর তিনি কি দিতে এসছেন? তস্মৈ মহাপ্রেম রস প্রদায়, তিনি মহাপ্রেম প্রদান করতে এসছেন। কি প্রেম? গোলকের বৈকুণ্ঠের প্রেম। আমাদের লোককথায়, আমাদের হিন্দু শাস্ত্রে বিভিন্ন ধরনের দেব দেবীর বর্ণনা, পুজো অর্চনা করার বিধান আমাদের আছে। দেখবেন মায়েরা, আমরা সারা বছর, বাঙালির তো 12 মাসের 13 পার্বণ, বিভিন্ন ধরনের দেব দেবীর আমরা পুজো করি। দেখবেন বিভিন্ন ধরনের দেব দেবী, মনসা, শীতলা, গণেশ, বিশ্বকর্মা, এই ওই তাই, লক্ষ্মী, সরস্বতী। দেখবেন প্রত্যেকের কাছে আমরা এক একটা আলাদা আলাদা ডিপার্টমেন্ট পাই। যদি ব্যাংকে বেশি পয়সা বাড়াতে চান তাহলে লক্ষ্মীর পুজো করুন, যদি জ্ঞান বুদ্ধি বেশি চান সরস্বতী পুজো করুন, ব্যবসায় যদি উন্নতি করতে চান গণেশের পুজো করুন, কলকারখানা যদি ভালো করতে চান বিশ্বকর্মার পুজো করুন। কি মায়েরা, গ্রামে যদি মড়ক লাগে শীতলার পুজো করুন, আপনার ঘরে সাপ ঢুকেছে মনসার পুজো করুন, হ্যাঁ আপনার ঘরে খোকা খোকি দরকার আপনি কার্তিকের পুজো করুন। কিন্তু সকল দেবদেবীর কাছে পুজো করে তার কাছে যদি হাত জোড় করে বলতে পারেন যে হে দেবতা বা হে দেবী, আমি কিছুই চাই না, কেবলমাত্র বৃন্দাবনের ব্রজ প্রেম চাই, কেউ দিতে পারবে? লক্ষ্মী পারবে না, সরস্বতী পারবে না, গণেশ পারবে না, বিশ্বকর্মা পারবে? কেউ পারবে না। কে পারবে? পারবে আমার নিমাই, পারবে আমার শচীন নন্দন গৌরহরি। একবার গৌরহরির চরণ জড়িয়ে ধরে বলো তো, হে গৌরহরি, আমি কিছুই চাই না, আমি বৃন্দাবনের রাধা গোবিন্দের প্রেম চাই। এদের কারোর ক্ষমতা নেই। ওই গৌরহরি তোমাকে হরিনামের মধ্যে কোলে জড়িয়ে ধরে এমন প্রেম দেবে যে পঞ্চম পুরুষার্থ প্রেমে তোমার জীবন ধন্য হয়ে যাবে, আর কোনোদিন তোমার কোথাও যাওয়ার প্রয়োজন পড়বে না। তস্মৈ মহাপ্রেম রস প্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। সেই চৈতন্য চন্দ্রকে আমি প্রণাম জানাই। তা আপনাদের ভাগ্য ভালো, আমাদের ভাগ্য ভালো যে আমরা এই বাংলায় জন্ম নিয়েছি এবং জন্ম নিয়ে গৌরাঙ্গ মহাপ্রভুর প্রেম পেয়েছি। তাই আজকের আমাদের এই প্রেম আর মহাপ্রভুর হরিনাম উৎসব করার জন্য, আনন্দ করার জন্য আজকে আমরা সবাই এসেছি। মহাপ্রভু আমার খেলা করছেন সকল ভক্তদেরকে সঙ্গে নিয়ে। খেলো এ বিনোদ খেলা আমার গোরা বনমালী, খেলো এ বিনোদ খেলা আমার গোরা বনমালী, খেলো এ বিনোদ খেলা আমার গোরা বনমালী, খেলো এ বিনোদ খেলা আমার গোরা বনমালী। ভুলিন বিহার করে ভকত মণ্ডলী, ভুলিন বিহার করে ভকত মণ্ডলী, ভুলিন বিহার করে ভকত মণ্ডলী, ভুলিন বিহার করে ভকত মণ্ডলী। প্রভু আমার খেলে হরি নামের খেলা, খেলে হরি নামের খেলা, তার সঙ্গে ভক্তের মেলা, খেলে হরি নামের খেলা, সঙ্গে যত ভক্তের মেলা, খেলে হরি নামের খেলা। ও সঙ্গে দেখো ভক্তের মেলা, হরি বলায় আর বাহু তোলা, সঙ্গে দেখো ভক্তের মেলা, হরি বলায়
হরি নামের খেলা। পুলিন বিহার করে ভকত মণ্ডলী, পুলিন বিহার করে ভকত মণ্ডলী। মহাপ্রভু আমার নিমাই খেলা করছে মায়েরা, কে বকবে? বাচ্চারা খেললে তোমরা তো বকা দাও, নিমাই খেলছে কে বকবে? তোমরা বকা দাও না মায়েরা? তোমাদের বাচ্চারা যদি বেশি খেলে, এই এত খেলছিস কেন, সারাক্ষণ সকাল থেকে শুধু খেলা। বাচ্চারা খেললে মায়েরা বকা দেয়, ভগবান খেলছে কে বকবে? ভগবান খেললে কারোর বকার ক্ষমতা আছে? এবার যে সে ভগবান নয়, খুব তর্ক করা ভগবান। নিমাই খুব তর্ক করে, ওর সঙ্গে কথাই আপনি পারবেন না। ব্রাহ্মণরা তখনকার দিনে নবদ্বীপে সব নিমাইকে ভয় করে চলতো। ওর সঙ্গে কথায় লাগলে এমন কথা বলে দেবে আপনি কোনো কুল খুঁজে পাবেন না ওর সঙ্গে যুক্তিতে। তো ওর সঙ্গে তর্ক করবে কে? ওকে বকবে কে? বকার ক্ষমতা কারণ না। হ্যাঁ, তা ভগবান কি এই যুগে খেলা করছে মায়েরা? ভগবান যুগে যুগে খেলা করছে। আমার নিমাই কি এই যুগে খেলা করছে? সত্য যুগ থেকে খেলা শুরু করেছে, কলিযুগ পর্যন্ত খেলা করেই যাচ্ছে। সত্য যুগে এত খেলা ভালোবেসেছেন যে নিজেকে 4 ভাগে ভগবান বিষ্ণু বিভক্ত করেছিলেন। গোলক বৈকুণ্ঠ ধামে বিষ্ণু নিজেকে 4 ভাগে বিভক্ত করেছিলেন। সেই 4 ভাগটার নাম হচ্ছে বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। এই 4টে হচ্ছে ভাগ। হ্যাঁ, আর ত্রেতা যুগে সেই ভাগগুলো হয়ে গেছিল 4 ভাই। ত্রেতা যুগে হয়ে গেছিল 4 ভাই। বাসুদেব হয়েছিল রাম, শঙ্কর্ষণ হলেন লক্ষ্মণ, প্রদ্যুম্ন হলো ভরত, অনিরুদ্ধ হলো শত্রুঘ্ন। এই রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন এই 4 ভাই মিলে ত্রেতা যুগে খেলা করলেন। এবার ত্রেতা যুগে খেলা করার পর দাপর যুগ যখন এলো, ভগবান মনে মনে ভাবছেন না শুধু ভাই ভাই খেলা করে আনন্দ হচ্ছে না, একটু বন্ধু বান্ধব দরকার। তো বন্ধু বান্ধব রইল। দাপর যুগে 24টা বন্ধু থাকলো, আর দাদা বলরামকেও সঙ্গে নিল। এবার দাপর যুগের খেলা করার পর মনে মনে ভাবছেন না না, আমার আরো আনন্দ দরকার। সত্য যুগে 4 ভাগ রূপে খেলেছিলাম, আনন্দ পেলাম। ত্রেতা যুগে 4 ভাই মিলে খেললাম, তাতেও আনন্দ পেলাম। দাপর যুগে দাদা বলরাম আর বন্ধুদেরকে নিয়ে খেললাম, তাতেও আনন্দ পেলাম। কিন্তু এতেও তো আমার পূর্ণ আনন্দ হলো না। যদি সকলকে নিয়ে খেলতে পারতাম, যাকে দেখবো তাকেই বুকে জড়িয়ে ধরে যদি খেলতে পারি, তবেই তো আমার আনন্দ হবে। সেই নিমাই, সেই ভগবান আর সেই কৃষ্ণ আজকে নবদ্বীপের নিমাই হয়ে এলো। যাকে কাছে পেল তাকেই বুকে জড়িয়ে ধরে আজ হরিনামের খেলা করতে শুরু করল। তাই খেলোয়াড় একই, খেলা আলাদা। ততটা বুঝে নেবেন বাবা। বারবার যাতায়াত না করে, গানের ডিস্টার্ব হয়। জেনারেটর হ্যালো, হ্যালো 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 হ্যালো। হ্যাঁ, কানেকশনটা যেন না কাটে। কানেকশনটা কাটলে বারবার ডিস্টার্ব হবে। জেনারেটরটা চালিয়ে রাখুন দরকার হলে। লাইনের যদি ডিস্টার্ব থাকে, মেন লাইনের, জেনারেটরটা চালিয়ে রাখবেন। জয় নিতাই। তো কি মানে বলছিলাম, খেলোয়াড় একই, খেলা আলাদা। সত্য যুগের অবতার রূপে খেলা, ত্রেতা যুগে ভাই ভাই খেলা, দাপর যুগে ভাই আর বন্ধুদেরকে নিয়ে খেলা, আর কলিযুগে সকল জগৎ জীবগণকে নিয়ে খেলা। খেলোয়াড় একই, একই ভগবান, খেলছে শুধু আলাদা আলাদা রূপে। তাই
সেই নিমাই আমাদের এমন খেলা দিয়েছে যে হরিনামের খেলা, এই হরিনামের খেলা কখনো আপনি তুলনা করতে পারবেন না কোনো খেলার সঙ্গে। এই বৃন্দাবনের খেলা ছিল গোধন চারণ, 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 আর নবদ্বীপের খেলা হলো নাম সংকীর্তন, নবদ্বীপের খেলা হলো নাম সংকীর্তন, ওই নবদ্বীপের খেলা হলো নাম সংকীর্তন, কলিযুগের খেলা হলো নাম সংকীর্তন, ও মধুর বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, 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 আর নবদ্বীপের খেলা হলো মৃদঙ্গ বাদন, নবদ্বীপের খেলা হলো মৃদঙ্গ বাদন, ও মধুর বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, আরে বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, আর নবদ্বীপের খেলা হলো ধুলায় গড়াগড়ি, কলিযুগের খেলা হলো ধুলায় গড়াগড়ি, এই যে ভক্তপদ ধুলি, ভক্তপদ ধুলি, তাহে মোরে প্রাণ কেলি ভক্তপদ ধুলি, মন সাধকেলি ভক্তপদ ধুলি, বৃন্দাবনের খেলা ছিল সিংহবাদন, বৃন্দাবনের খেলা ছিল সিংহবাদ, ও বৃন্দাবনের খেলা ছিল সিংহবাদন, বৃন্দাবনের খেলা ছিল সিংহবাদ, কলি যুগের খেলা হলো হরি নামে তেরো এই কলি যুগে খেলা হলো হরি নামেতে মগ, যদি তোমরা হরি, যদি হরি বলে কাঁদতে পারো, হরি বলে কাঁদতে পার, আমার মহাপ্রভুর খেলায় সাথী হবে হরি বলে যদি কাঁদতে পারো, মহাপ্রভুর খেলার সাথী হবে হরি বলে কাঁদতে পারো, তোমার জাতের বিচার করবে না গো হরি বলে কাঁদতে পারো, জাতের বিচার করবে না গো হরি বলে কাঁদতে পারো। মায়েরা, কলিযুগে কেবলমাত্র একটাই রাস্তা, হরিনাম করো। কেননা তুমি কলিযুগের মানুষ, তুমি চেষ্টা করলেও সত্যযুগের মতো তপস্যা করতে পারবে না। তুমি কলিযুগের মানুষ, হাজার চেষ্টা করলেও ত্রেতা যুগের মতো একটা বড় যজ্ঞ আয়োজন করতে পারবে না। সে তুমিও পারবে না, পৃথিবীর কোনো কোটিপতিই পারবে না। তুমি যদি মনে করো যে আমি না হয় পারবো না, কিন্তু মুকেশ আম্বানি তো পারবে, ভারতবর্ষের সব থেকে বড় লোক, ও পারবে না। কেন পারবে না? না, ওই যজ্ঞ করার মতো যেসব সামগ্রী শাস্ত্রে বর্ণনা রয়েছে, সেই সামগ্রীগুলো তুমি বর্তমান কলিযুগে পাবেই না, সব ভেজাল পাবে। একটা ঘি বের করতে পারছো না ভালো শুদ্ধ, চারিদিকে মেডিসিন দিয়ে কেমিক্যাল দিয়ে তৈরি করছো ঘি, আর তুমি একটা ত্রেতা যুগের মতো যজ্ঞটা কি করবে শুনি? পারবে না। ত্রেতা যুগের মতো যজ্ঞ করা সম্ভব নয়। তুমি হাজার চেষ্টা করলেও মনোনিবেশ করে দাপর যুগের মতো পুজো অর্চনা করা সম্ভব নয়। কিন্তু কলিযুগে সেই সকল ফল আপনি একদিনে পেয়ে যাবেন বাবা। যদি 24 ঘন্টা একদিন সঠিকভাবে কেউ যদি ঘরের মধ্যে নিজের ঘরেই বসে খোল করতাল নিয়ে বা করতালি দিয়ে যদি 24 ঘন্টা হরিনাম করতে পারে সঠিকভাবে, তাতেই তার সকল ফল লাভ হয়ে যাবে। তার যজ্ঞ করারও প্রয়োজন নেই, তার তপস্যা করারও প্রয়োজন নেই, তার পুজো অর্চনা করারও দরকার নেই। একবার হরিনামে শুধু সকল ফল লাভ করে দিতে পারবে না, সকল ফল, কোনো চিন্তা নেই। কিন্তু করতে হবে মন দিয়ে। ওই জন্য বলছি মায়েরা বাবারা, সবাইকে বলছি,
যে 24 ঘন্টা একটা দিনের হিসেব, 23 ঘন্টা সংসার করে কাটান, টাকা পয়সা, ছেলে মেয়ে, গাড়ি বাড়ি, জমি জায়গা, ব্যবসা বাণিজ্য, পড়াশোনা সব করে কাটান 23 ঘন্টা। কিন্তু অন্তত 1 ঘন্টা সারা দিনে একটু সময় বের করুন, 1 ঘন্টা অন্তত গৌর গোবিন্দের নাম করুন বাবা, অন্তত 1 ঘন্টা। আমরা বর্তমান দিনে সব কাজের সময় পাই, ভালো কাজের সময় পাই না। দেখবেন মানুষ সারাদিন মোবাইল নিয়ে বসে আছে, ফেসবুক করছে, ইউটিউব দেখছে, হোয়াটসঅ্যাপ করছে, নানান ধরনের কাজ করছে, সারাক্ষণ মোবাইল নিয়ে বসে আছে। আপনি একটু ভগবানের পুজো দিতে বলুন বা ঠাকুরের নাম করতে বলুন, সময় নেই, সময়ের বড় অভাব। অথচ বেকার কাজে সময়, বহু সময় কাটায়, আমরা সবাই কাটাই, আমরা বেকার অনেক সময় কাটাই, কিন্তু ভালো কাজে আমাদের সময় হয় না। ওই জন্য বলছি মায়েরা, অন্তত 1 ঘন্টা সারাদিনের মধ্যে গৌর গোবিন্দের নাম করুন, দেখবেন তাতেই আপনাদের কল্যাণকর ফল হয়ে যাবে। যখনই সময় পাবেন, দিনে হোক, রাতে হোক, সকাল হোক, সন্ধে হোক, ঘরে হোক, বাইরে হোক, অফিস হোক, কাচারি হোক, গাড়ি হোক, বাড়ি হোক, ঘাটে হোক, মাঠে হোক, যেখানে সময় পাবেন প্রাণ ভরে বলবেন, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌর। এই গানটা ভাল লাগে? ভালো লাগে? তাহলে গাইবো, নইলে বন্ধ করে দেবো। গাইবো? সত্যি ভাল লাগে মেয়েরা? সত্যি বলছো? সিরিয়ালের দিব্যি দিয়ে বলো। তোমাদের হাড়ে হাড়ে চিনি আমি, সন্ধেবেলা গিয়ে কোথায় করে বসমাত জানা আছে। বলো, সিনেমা সিরিয়াল বেশি ভাল লাগে না কীর্তন? ঘর 70 বিভীষণ বলে সিরিয়াল, এখানে পাশে নদী আছে, বলো মায়েরা, কীর্তন না সিরিয়াল? কীর্তন। তাহলে এই যে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ গানটা ভাল লাগে তো? সত্যি? তাহলে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, এ গান বাঙালির মনের গান, প্রাণের গান। এ গান তোমাদের যাদের যাদের ভাল লাগে না, উলুধ্বনি দাও জোরে। বাড়ি যাব, গরমের মধ্যে মরছি গান গাইতে গাইতে। আমি বলছি যে যারা ভালোবাসো না তারা উলুধ্বনি তো উলুধ্বনি দিচ্ছে। জিভ ফসকেছে, ও মায়েরা বলছে জিভ ফসকে বেরিয়ে গেছে। কি গো, আমি কি বলেছি? আমি বলেছি যাদের ভাল লাগে না অমনি উলুধ্বনি দিচ্ছে। ওই জন্য বলেছি সিরিয়াল কম দেখো, টিভি সিরিয়াল কম দেখে কীর্তন বেশি শোনো। মায়েরা ভুল হয়েছে কিনা বলো? ভুল হয়েছে তো? তাহলে শুধরে নাও। এইবার যারা যারা এই গানটা ভালোবাসো, এইবার উলুধ্বনিটা তারা দাও দেখি। হ্যাঁ, না না, ভালোবাসে গো, ভালোবাসে। ভুল করে দিয়ে ফেলেছে, তা কি করবে? তা ভালো যখন বাসো, করতালি দিয়ে আমার সঙ্গে গানটা গাইতে পারবে? ব্যাস, এত জোরে জোরে গান গাইবে যেতে বহরমপুর আওয়াজ যায়। সবাই করতালি দিয়ে গান গাইবেন, আমার সঙ্গে জোরে জোরে গান গাইবেন। বলুন, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, বলো ভজ। বাহ, এই তো। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, যে আহা প্রভাত কালে হা গৌরাঙ্গ যে বলে একবার রে, প্রভাত কালে সেই জন আমার হয়, আমি হই তার রে, বলো সেই জন। এবার হাত তুলে ভজ গৌরাঙ্গ
আনন্দ হয়েছে কিনা? হয়নি আনন্দ? এই আনন্দ হচ্ছে মহাপ্রভুর দেওয়া, এই আনন্দ মহাপ্রভুর দেওয়া। এই আনন্দ করতে করতে আজকের মহাপ্রভু কীর্তন করছেন নবদ্বীপে। এই আনন্দের কীর্তন করতে করতে হঠাৎ নিমায়ের চোখ পড়েছে পশ্চিম আকাশে। পশ্চিম আকাশে যেই নয়ন পড়ল, দেখছে লাল টকটকে সূর্য অস্তা চলে যাচ্ছে। লাল টকটকে সূর্য, লাল টকটকে সূর্য বিদায় নিচ্ছে পশ্চিমের আকাশে। অস্তমিত সূর্যকে দেখে আমার নিমাই বলে উঠল, ও দাদা নিতাই, সারাদিন হরিনাম করতে করতে কিভাবে দিনটা পেরিয়ে গেল দাদা, বুঝতেই পারলাম না। সারাদিন আমার মা অপেক্ষা করে বসে রয়েছে ঘরে, কখন আমি ঘরে ফিরবো আর আমার মা আমাকে, আমার বদনটি দেখে আমার মা আনন্দে স্বস্তির নিঃশ্বাস ফেলবে। ও মায়েরা, তোমরা তো মা, ছেলে যদি অফিস চলে যায় সকালবেলায়, যতক্ষণ না ঘরে আসছে ছেলে, মায়ের ভালো লাগবে? মা সুখে থাকবে? মা চিন্তায় থাকবে ছেলেটা কখন আসবে ঘরে। মা তো, মায়ের চিন্তা হয়। সচিমাও সকালবেলায় চন্দন গায়ে মাখিয়ে কপালে তিলক দিয়ে নিমাইকে হরিনাম করতে পাঠিয়ে দেন সারাদিনের জন্য। অপেক্ষা করে বসে থাকে আমার নিমাই কখন আসবে, নিমাইয়ের বদনটা দেখে আমার একটু প্রাণ জুড়াবো। আর সকল ছেলে সন্ধ্যা হওয়ার পর কারোর কথা মনে পড়ুক বা না পড়ুক, মায়ের কথা ঠিক একবার মনে পড়বে। মার কথা মনে পড়েছে আমার নিমাইয়ের, তাই নিমাই চলেছে মাকে দেখতে। সারাদিন হরিনাম হয়ে গেল, পশ্চিমের ঢলে যাওয়া সূর্য তাকে দেখে উত্তর গোষ্ঠ করছে আমার নিমাই। আমরা নিমাইয়ের উত্তর গোষ্ঠ এখন দেখব, তারপরে বৃন্দাবনে গিয়ে কৃষ্ণের উত্তর গোষ্ঠ দেখব। আগে গৌরাঙ্গ মহাপ্রভু কি করে ঘরে ফিরছেন দেখব, তারপরে কৃষ্ণ কি করে ঘরে ফিরছেন দেখব। দাদা নিতাই, দেখো হরিনাম করতে করতে সারাদিন চলে গেল, কিভাবে দিন চলে গেল বুঝতে পারলাম না। চলো দাদা, আর ভাল লাগছে না, এইবার একটু মায়ের জন্য বাড়িতে যাই। আমি মার কথা বড্ড মনে পড়েছে, আমি মার কাছে যাব। দিবা দিবা অবসান হে প্রভু আমার গৃহেতে চলি দিবায়াব অবসান হে প্রভু গৃহেতে চলি। আস্তে মায়েরা, মায়েদেরকে বলছি, মায়েরা কথা বলবেন না, কথা বললে সব রসগুলো হারিয়ে যাবে। আমি জানি সবার কষ্ট হচ্ছে, প্রচুর ভক্তগণ চলে এসছেন, দাঁড়িয়ে বসে সবার কষ্ট হচ্ছে, গরমে কষ্ট হবে, কিছু করার নেই। কিন্তু তবুও তার মধ্যে থেকে কথাগুলো, গানগুলো শুনে নিতে হবে, কেননা আমরা অনেক দূর থেকে এসেছি গানটা গাওয়ার জন্য। 400 কিলোমিটার দূর, আপনাদের এখান থেকে আমার বাড়ি 400 কিলোমিটার। এত দূর থেকে যখন এসছি, তার কথাগুলো যত বেশি শুনবেন তত আমাদের আশার সার্থকতা হবে। পশ্চিমের আকাশ দেখে মহাপ্রভু বাড়ি ফিরছেন, মায়ের কথা মনে পড়েছে। এই যে মায়ের প্রতি যে ভালোবাসা, একে বলা হয় বাৎসল্য রসের ভালোবাসা।
এই বাৎসল্য রস কি করে এই গানের মধ্যে ফুটে উঠছে, একবার চোখ বন্ধ করে গানটি শুনবেন, দেখবেন মায়ের মতো আপনার নিমায়ের কথা মনে পড়বে। দিবা দিবা অবসান হেরি অবসান হেরি প্রভু গৃহেতে চলি দিবায় অবসান হেরি প্রভু গৃহেতে চলি। ওগো জননী চরণে আসি জননী 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 ও গো সচিমা মা ওই তো আমার নিমাই আসছে। ওই দেখো আমার নিমাই আসছে গো। সারাদিন হরিনাম করার পর আমার ছেলেটা আমার কথা মনে করেছে। সারাদিন হরিনাম করে আমার ছেলে আমার কোলে ফিরে আসছে। হাজার হাজার লোকের মধ্যে যদি আমার নিমাই থাকে না, আমি একবার দেখলেই চিনতে পারবো। হাজার হাজার লোকের মধ্যে সবার থেকে আমার নিমাই লম্বা, নিমাইয়ের মতো লম্বা কেউ নেই। আমি একবার দেখলেই চিনতে পারবো। ওই দেখো আমার নিমাই ফিরছে। মাও দুহাত বাড়িয়ে রয়েছে ছেলেকে বুকে জড়িয়ে ধরার জন্য, আর নিমাইও মা মা করতে করতে ছুটে আসছে মায়ের চরণে প্রণাম করার জন্য। কল্পনা করুন একবার, সারাদিনের শেষে ছেলে যদি ঘরে এসে মার চরণে সাষ্টাঙ্গে প্রণাম করে, কেমন দৃশ্য।